রায়হান রাফির কাজ করছে না, কিংবা রায়হান রাফির কাজ করে ওঠা হচ্ছে না পূজার। তো অনেকদিন পর, অনেক বছর পর কাজ করছি, আমার হাত পা কাঁপছে, কারণ সেই পোড়ামট্টু কত বছর আগে করেছি, নতুন ছিলাম, যেটা বুঝিয়েছে সেটা করেছি। এখনকার যে রায়হান রাফি, এখন যে তুফানি রায়হান রাফি, তার সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন হবে এখন আমি বুঝতে পারছি না। না জানি কত বকা খাই আমি শুটিং সেটে। প্লিজ তারপর আমাকে বকো না, একটু বুঝিয়ে বলবো, আমি বাচ্চা মানুষ, ভালো করে ট্রাই করবো। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। দোয়া করবেন সবাই যাতে ব্ল্যাক মানি আসলে অনেক সুন্দর করে কাজটা করে এসে ওয়াইপ করতে পারি। কি যেন বলবো, কেউ বলতে ওয়াইপ করতে পারি না। খুব সুন্দর স্টোরি, আর রায়হান রাফি স্টোরি নিয়ে কোনো কিছু বলার নেই আসলে এরকম ভাবে। তো দোয়া করবেন সবাই যাতে কাজটা ভালো করে করে আসতে পারি এবং আপনাদেরকে সুন্দর করে দেখাতে পারি। রাফি ভাই থ্যাংক ইউ। বেশি কথা দেয় মানে রাফি ভাই ডিরেক্টর হিসেবে কেমন? ভাই কিন্তু বারবার বলছে আপনাকে বলার জন্য। এটা তো কমন কোশ্চেন, সব ডিরেক্টরকে একই প্রশ্ন করে সব ডিরেক্টরকে। আমি জানি না যে আপনি বেশি বকা দেন। আচ্ছা বকা দিই কিনা? আচ্ছা আমি যখন এর আগে যেটা কাজ করেছি, থ্যাংক গড আমি বকা খাইনি। বাট এখন আমি যেটা বললাম না, যে এখন তুফানি ডিরেক্টর রায়হান রাফি, এখন বকা খাবো কিনা আমি জানি না, এটা কালকে বুঝতে পারবো। আমি খুবই ভয়ে আছি। আমি শুনিনি, বাট আমি তো বকা খেতে পারি যেহেতু আমি ছোট। আচ্ছা পূজার কাছে আমরা একটু প্রশ্ন উত্তর পর্বে পরে যাই। ওদিকে যাবেন না, এখানে কিন্তু একটু মজার ভাইয়া বারবার শেষ করে জিজ্ঞেস করলাম। না ঠিক আছে, নায়িকা আসার পর পুরানো বোর হচ্ছিল তো জিনিসটা মজা করলাম। আপনার কি পাইলেন পূজার কাছে রাফি ওনার সম্পর্কে জানাইছে যে আপনার প্রথম কাজ হয়েছিল তার সাথে, তো এই জার্নিতে কি আসলে রাফি ভাই আপনার রাফি ভাই সম্পর্কে কোনো এমন কোনো বিষয় আছে যেটা বলে যে কি বলবো, এমন কোনো নেগেটিভ বিষয় আছে কিনা যেটা আসলে সামনে বলা যায়? আপনার প্রশ্নই বুঝিনি নেই কি আছে। আমার কাছে রায়হান রাফির সবকিছু ভালো লাগে। রায়হান রাফি এত ট্যালেন্টেড পার্সন, এরকম ট্যালেন্টেড পার্সন যদি আরো 10টা থাকে তাহলে আমাদের ইন্ডাস্ট্রি অন্য জায়গায় চলে যাবে। কিন্তু আমাদের হচ্ছে একজনই রায়হান রাফি, একজনই এরকম ট্যালেন্টেড পার্সন। আরো অনেকে আছে, অনেকে ছোট করছি না, বাট রায়হান রাফি ইজ রায়হান রাফি। ফার্স্ট চাইল্ড আমি, মানে ফার্স্ট চাইল্ড বলতে আমি বলি এটা শেষ করি না, অনেক কষ্ট পাবে। প্রথম মুভিতে প্রথম নায়িকা হিসেবে আমি ছিলাম, তো বকা দেওয়া সেই রাইটটা তার আছে। আমি অন্যদের ব্যাপারে জানি না, আমাকে বকা দিলে আমি খুশি হবো যাতে কাজটা ভালো হয়। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। পূজা চেরি আমাদের মাঝে এসছেন আরেকজন অভিনেতা, এই ব্ল্যাক মানি সুমন আনোয়ার। যাকে দেখলে চমকে যায় সবাই, যাকে দেখলে চমকে যায় না সবাই, তাকে কিছু করছি। সবাই ভালো আছেন? মানে আপনারা খুব গম্ভীর অবস্থায় বসে